রাজাম, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে বুক পর্যন্ত করে ইট পাথর ঢেল মেরে মেরে তার মুখখানাকে চরচির করে দিতে হবে। তাই তো বহু বক্তব্যতে বলা আছে এদেশের লাখো দুলা ভাইকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। এদেশের লাখো দুলা ভাবিকে বুক পর্যন্ত করে ইট পাথর ঢেল মেরে মেরে তার মুখখানাকে চরচির করতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে আপনার বুক পর্যন্ত করে ইট পাথর ঢেল মেরে মেরে তার মুখখানাকে চরচির করতে হবে। বিবাহের পরে কোন নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাদিসে এসেছে একজন ব্যক্তি মহিলা জেনা করেছেন, জেনা করার পরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, তাহেরেনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। মেয়েটি থাকতে পারলেন না, লম্বা মুসলিম গ্রন্থের হাদিস। তিনি আবার দৌড়ে চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে, বললেন আপনি আমাকে পবিত্র করুন। তিনবার আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন, বলছে যাও তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। 3 বারের বেলানে এসে তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তুমি তো গুনাহ করেছো, তোমার পেটে যে বাচ্চা এসেছে এ তো কোনো গুনাহ করেনি, এ জন্মগ্রহণ করবে তারপরে আসবে, তোমার বিচার করে দেবো। জি, হাদিসে বোঝা যায় সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন আল্লাহ রাসূলের কাছে